হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত। আরও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো দেখো, তো আশিবাসি কাজ সেরে স্নান করে পুজো করে চলে এলাম। এখন বাজে 9:30। আর আমি ব্যবহার করি সার্ফ এক্সেল, কিন্তু এখানে স্থানীয় দোকানে সার্ফ এক্সেল পেলাম না, পাওয়ারটা পেলাম। এটা দিয়ে এখন কাচবো। কদিন বৃষ্টি হচ্ছে বলে কিছু কাচা দেওয়া হয়নি। হাজব্যান্ডের অনেক জামা কাপড় ময়লা হয়েছে, না কাচলে হবে না। তো একটু গরম জল করে নিয়েছি। হাইরে পড়ে গেল নাকি। একটু গরম জল করে নিয়েছি, ঠান্ডা জল মিশিয়ে জামা কাপড়গুলো কাচবো। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এই দেখো কত জামা কাপড়, এগুলো কাচবো। আর এই দেখো পেঁয়াজি ভেজেছিলাম, হাজব্যান্ড পেঁয়াজি আর ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে গেছে, শশা ছিল ওটা দিয়ে মুড়ি খেয়ে গেছে। তো চলো এগুলো ডুবিয়ে দিই। এগুলো কাঁচা ধোয়া করব, তারপরে রান্নায় যাব। কি রান্না হবে নাই হবে, পরে একটু মুড়ি খাবো পেঁয়াজি দিয়ে। অনেকদিন কাঁচা ধোয়া হয়নি, মেঘ আর কাটে না। আজকেও রোদ হয়নি, মেঘলা মেঘলা করে আছে। কি হয় কি জানি, ডুবিয়ে তো দিই। আমাদের চাষের কাজ হয়ে গেছে, অন্য আশেপাশে মানুষদের এখন লাগাতার চাষের কাজ চলছে। ব্লগ করতে ভালো লাগে না। আরজি করে ঘটনা শুধু খবর দেখছি, মোবাইলে খবর দেখছি, টিভিতে খবর দেখছি। কি ভয়ঙ্কর ঘটনা। তো চলো পরে আসছে। তো দেখো সব ডোবানো আছে, পরে কাচবো, পরে আসছি। চলো ফ্রেন্ডস, দেখো সবজি কেটে নিচ্ছি, এটা ঘন্ট হবে। এইগুলো বিচা কলাগুলো গাছের সব ফ্রিজে ঢুকাবো। আর এখন আমার মেয়ে যে ভুবনেশ্বরে পোস্টিং আছে, সেখানে নাতনি কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে, কোনো কাজ হয়নি। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, আর উনুনে বসানো আছে ভাত। তো ঝটপট করে এগুলো করে নিই, তারপরে কাঁচা ধোয়া করবো। এই যে কত জামা কাপড় ডুবানো আছে, এগুলো কাঁচা হয়নি। আজকে অনেক বেলা হয়ে গেছে। বৌমা আসছিলো এক্ষুনি, বৌমা চলে গেল। আর সবজি দিলাম, সবজি নিয়ে গেল। আর এখন মোবাইলে চার্জ নেই, মোবাইলটা চার্জে দিয়ে দিই, পরে আসছি। তো ফ্রেন্ডস, এখন বাজে 12:34। ওয়েদারটা দেখো, হালকা হালকা রোদ উঠেছে। আর কী কী রান্না জোগাড় করে নিয়ে বসেছি দেখো। এই যে ভাত গড়িয়ে দিয়েছি, ভাত না বেরিয়েছি সব রকমের। যে পুঁই শাকের পাতা দিয়ে ঘন্ট করবো, মশলা বেটে নিয়েছি। আর 4টে ডিম ভাজবো, আর ইন্ডাকশানে ডাল বসিয়েছি। এটাই হবে আজকে দুপুরে লাঞ্চ মেনু। আর ওয়েদারটা দেখো কি সুন্দর রৌদ্র হয়েছে। সঙ্গে থাকো, পরে আসছি। মাটির উনানে রান্না করার মজাটাই আলাদা, আর তরকারির টেস্টও হয় ভালোই। গ্যাসে ঝিমির ঝিমির করে রান্না হতে অনেক টাইম লেগে। শাকগুলো দেবো আর ডিমটা ভাজবো, 4টে ডিম ভাজবো। হাজব্যান্ড আসলো, এই যে মাছটা নিয়ে এলো, তাহলে আর ডিম ভাজবো না। এই যে ঘন্ট করেছি, আর মাছটা ঝাল করব। এই যে ঘন্ট হয়েছে,
কচু, মূলো, পুঁই শাক, বেগুন, আলু সব দিয়ে ঘন্ট। আর এই মাছটা ঝাল করব, সর্ষে বাটা আছে, পেঁয়াজ কাটবো, টমেটো কাটবো, আর ডিম ভাজবো না, আর ইন্ডাকশানে ডাল করেছি। এটাই হবে আজকে রান্না। তো চলো রান্না করে ফাইনাল লুক নিয়ে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 1:20। তো রান্নাগুলো হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। ওই দেখো পুঁই শাকের ঘন্ট, এই যে ভাত, আর পমপ্লেট মাছ এনেছিল, এই দেখো পমপ্লেট মাছের ঝাল, ওই দেখো মুসুর ডাল সিদ্ধ, কাঁচা লঙ্কা চিড়ে, কাঁচা সরষের তেল দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তারপর হাজব্যান্ড গেছে জমিন দেখতে গেছে, আর এগুলো এখন কাচবো আমি। তারপরে বাসন কোসন ধুবো, উনুন বুলাবো, তারপরে ভাত খাবো। আসুক একসঙ্গে খাবো, এগুলো কেচে মিলে দিই। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কাঁচা ধোয়া হয়ে গেছে, এবার মিলতে যাবো ছাদে। চলো ছাদে যাই, চলো। অন্ধকার, আবার মেঘ হয়েছে, বৃষ্টি আসবে। বিশাল মেঘ উঠছে। ছাদে মিলে দিই, যা হয় হবে, আর কি করবো। স্কুল ছুটি হয়ে গেল কেন কেন? মেঘ উঠছে, তো জলটা ঝরে যাক। বিশাল মেঘ উঠছে, তা সত্ত্বেও মিলে দিলাম। দেখো স্কুলে টিফিন হয়েছে। মেঘ দেখছো, চাষের কাজ আরম্ভ হয়নি, বড় মেঘ উঠছে। পায়রাগুলো দেখো বসে আছে কোথায়। হ্যালো ফ্রেন্ডস, সেই দুপুরবেলা
কথা হয়েছিল, তারপর থেকে আর আসা হয়নি। এখন বাজে 8:10। তো দেখো আমি এখন রাত্রের খাবার বানাতে এসেছি। রুটি করব আর ইন্ডাকশানে দুধটা কাটিয়ে ছানা করব আর ডিমের ভুজিয়া করব। এটাই হবে আজকে রাত্রের ডিনার। আর ব্লগটা এই পর্যন্ত। এখানে রুটি করতে করতে ব্লগটা শেষ করে দেবো। আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। আর গ্যাসটা এখানে রেখেছি বারান্দায়, যেখানটা গ্যাসটা থাকতো ওখানে ভীষণ জল পড়ছে। বৃষ্টি হলে প্রচুর জল পড়ে না, তো ওই জন্য এখানে রাখা হয়েছে গ্যাসটা। মানে গ্যাসটা ভিজে যায়, এত জল পড়ে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আবার নতুন কোনো ব্লগ নিয়ে পরের দিন আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে।